নরেন্দ্রনাথ দত্ত, যিনি পরবর্তীতে স্বামী বিবেকানন্দ নামে পরিচিত হন, ছিলেন এক বিশিষ্ট মেধাবী ও অনুসন্ধিৎসু যুবক। ছোটবেলা থেকেই তার মধ্যে আধ্যাত্মিকতা এবং ধর্মের প্রতি গভীর আকর্ষণ ছিল। তিনি সবসময় ঈশ্বরের অস্তিত্ব এবং জীবনের উদ্দেশ্য সম্পর্কে জানতে চাইতেন। তার মনে সবসময় একটি প্রশ্ন জাগত, আপনি কি কখনো ঈশ্বরকে দেখেছেন? রামকৃষ্ণ দেবের সাথে প্রথম সাক্ষাৎ 1881 সালের একদিন, নরেন্দ্রর বন্ধু গঙ্গাধর, যিনি রামকৃষ্ণ পরমহংসের ভক্ত ছিলেন, তাকে রামকৃষ্ণ দেবের কথা বলেন এবং নরেন্দ্রকে দক্ষিণেশ্বর কালী মন্দিরে যাওয়ার জন্য উৎসাহিত করেন। নরেন্দ্র এই সুযোগটি গ্রহণ করেন এবং মন্দিরে যান। মন্দিরে প্রথম প্রবেশ। নরেন্দ্র যখন প্রথমবার দক্ষিণেশ্বর কালী মন্দিরে প্রবেশ করেন, তখন তিনি মন্দিরের পরিবেশে মন্ত্রমুগ্ধ হয়ে যান। সেখানে রামকৃষ্ণ দেবও কালী মায়ের উপাসনা করছিলেন। মন্দিরের সেই মায়াবী পরিবেশে নরেন্দ্রর মনে এক গভীর শান্তি আসে। তিনি বুঝতে পারেন, এখানে কিছু বিশেষ আছে যা তাকে আকর্ষণ করছে। নরেন্দ্রর প্রশ্ন। নরেন্দ্রর মনে প্রশ্ন ছিল, আপনি কি কখনো ঈশ্বরকে দেখেছেন? এই প্রশ্নটি তিনি রামকৃষ্ণ দেবকে করতে সংকোচ করেন। রামকৃষ্ণ দেবের সামনে বসে তিনি সরাসরি এই প্রশ্নটি করেন। রামকৃষ্ণ দেবের উত্তর। রামকৃষ্ণ দেব নরেন্দ্রর প্রশ্ন শুনে মৃদু হাসেন এবং গভীর আন্তরিকতার সাথে বলেন, হ্যাঁ, আমি ঈশ্বরকে দেখেছি। যেমন তোমাকে দেখছি, তেমনই স্পষ্টভাবে, কিন্তু আরও গভীরভাবে অনুভব করেছি। এই সরল ও সোজাসাপটা উত্তর নরেন্দ্রর মনে গভীর প্রভাব ফেলে। এতদিন তিনি যেসব গুরুদের কাছে গেছেন, কেউ তাকে এত সহজ এবং সরলভাবে উত্তর দেননি। রামকৃষ্ণ দেবের চিনে নেওয়া। রামকৃষ্ণ দেব নরেন্দ্রর মধ্যে একটি বিশেষ আধ্যাত্মিক শক্তি ও গভীরতা অনুভব করেন। তিনি নরেন্দ্রকে বলেন, তুমি আমার দীর্ঘদিনের পরিচিত, আমি তোমার জন্য অপেক্ষা করছিলাম। এই কথা শুনে নরেন্দ্র অভিভূত হন। এর আগে কেউ তাকে এভাবে চিনতে পারেনি বা এমন আন্তরিকভাবে কথা বলেনি। আধ্যাত্মিক সম্পর্কের সূচনা। এই প্রথম সাক্ষাতেই রামকৃষ্ণ দেব ও নরেন্দ্রনাথের মধ্যে একটি গভীর আধ্যাত্মিক সম্পর্কের সূচনা হয়। রামকৃষ্ণ দেবের সরলতা, আন্তরিকতা এবং আধ্যাত্মিক অভিজ্ঞতা নরেন্দ্রর মনকে গভীরভাবে ছুঁয়ে যায়। এরপর থেকে নরেন্দ্র নিয়মিত রামকৃষ্ণ দেবের কাছে আসতে থাকেন এবং তার শিক্ষাগুলি গ্রহণ করতে থাকেন। রামকৃষ্ণ দেবের শিক্ষা। রামকৃষ্ণ দেব নরেন্দ্রকে শেখান যে ঈশ্বরকে পাওয়া যায় সমস্ত ধর্মের মধ্যে এবং ঈশ্বর প্রতিটি মানুষের মধ্যে বিরাজমান। তিনি নরেন্দ্রকে জীবনের প্রতিটি কাজের মধ্যে আধ্যাত্মিকতা খুঁজে পাওয়ার উপদেশ দেন। রামকৃষ্ণ দেবের এই শিক্ষাগুলি নরেন্দ্রর জীবনকে আমূল পরিবর্তন করে। নরেন্দ্রর জীবন পরিবর্তন। রামকৃষ্ণ দেবের কাছে আসার পর নরেন্দ্র ধীরে ধীরে আধ্যাত্মিক জগতে প্রবেশ করেন। তিনি রামকৃষ্ণের প্রধান শিষ্য হয়ে ওঠেন এবং তার আদর্শ ও শিক্ষাগুলি সারা বিশ্বে প্রচার করার সংকল্প করেন। নরেন্দ্রর জীবনে এই পরিবর্তন তাকে পরবর্তীতে স্বামী বিবেকানন্দ হিসেবে পরিচিত করে তোলে। উপসংহার। নরেন্দ্রনাথ দত্ত ও রামকৃষ্ণ দেবের প্রথম সাক্ষাৎ ছিল একটি আধ্যাত্মিক যাত্রার সূচনা। রামকৃষ্ণ দেবের চিনে নেওয়া এবং নরেন্দ্রর আধ্যাত্মিক অনুসন্ধান তাদের মধ্যে এক গভীর ও মর্মস্পর্শী সম্পর্কের জন্ম দেয়। এই সম্পর্কই পরবর্তীতে স্বামী বিবেকানন্দের জীবন ও কর্মকে প্রভাবিত করে এবং ভারতীয় আধ্যাত্মিকতার মর্মকে সারা বিশ্বে প্রচারিত করে। রামকৃষ্ণ দেবের সরলতা, আন্তরিকতা এবং গভীর আধ্যাত্মিক বোধ নরেন্দ্রর জীবনকে এক নতুন দিশা দেয়। এই গল্পটি আমাদের শেখায় যে সঠিক গুরু ও সত্যিকারের অনুসন্ধানী মন জীবনের গভীরতম সত্যগুলি খুঁজে পেতে সাহায্য করতে পারে।